আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি খুবই মজার সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন খিচুড়ি। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। চলেন তাহলে দেখে নিই একসাথে। তো আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন পেঁয়াজ আদা রসুনটা তেলের মধ্যে কষিয়ে নিব কিছুক্ষণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আবার বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো। আপনারা যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। এখন দিয়ে দিব ফালি করা কিছু কাঁচামরিচ। মরিচটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে খেতে ততটা মজা হবে। শুকনো গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ কেজি চিকেনটা ছোট করে টুকরো করা। চিকেনটা মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতেছি চিকেনগুলো। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে বিপও দিতে পারেন, না হয় ডিম দিয়েও করতে পারেন। চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চাল ডাল মিক্স করা। এখানে মসুর ডাল আর মুগ ডাল, চাউল, ডাল চাল সবগুলো মিলিয়ে প্রায় 1 কেজি হবে। তো সবগুলো দিয়ে দিছি এখানে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চালটা কষিয়ে নিব মাংসর মশলার মধ্যে। ভালো করে নেড়ে ছেড়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। চালটা যতটা কষানো হবে ভাজার মতো ততটাই ভালো আসবে খিচুড়িটা খেতে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে কিছু সবজি মিক্স করতে পারেন। আর আমি এখানে একটা আলু ছোট করে টুকরা করা ওটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আচ্ছা, কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ভিডিওতে। এই তো কথা বলতে বলতে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। আমি অনেকটা টাইম লাগিয়ে চালগুলো ভুনা করে নিছি। এখন দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন আপনারাও। তো এখানে প্রায় 1 লিটারের বেশি হবে। আমি আস্তে আস্তে করে দিচ্ছি। অতিরিক্ত গরমের কারণে হাতে লাগার সম্ভাবনা থাকে, তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছি। অবশ্যই চালগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিবেন, না হয় দলা বেঁধে থাকে যাবে। তো এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে সবগুলা মশলা পানি খিচুড়ি একসাথে করে আর কিছুক্ষণ ডেকে রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে আমি এখানে স্পিড বাড়িয়ে দিচ্ছি। এটা বোঝা যাচ্ছে হয়তো অনেকটা রান্না হয়ে আসছে আমার। তো আমি ঢাকনাটা উল্টিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। বেশি জোর করে নাড়াচাড়া করতে যাবেন না, অবশ্যই আস্তে আলতো হাতে করে রাঁধতে হবে। তো আমি ঢেকে দিব, আবার আরও কিছুক্ষণ রান্না করে নিব। আবার ঢাকনাটা উল্টিয়ে দেখতেছি অনেকটা হয়ে আসছে। তো দেখেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর আসছে, খেতেও অনেক মজার ছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আমি আলতো হাতে সবগুলো চাল উল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো চালই সিদ্ধ হয়। এটা খুবই আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমার চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে দিছি, আবার উল্টিয়ে নিছি। এটা 10 মিনিট পরে। তো এখন দেখেন অনেকটা সফট হয়ে গেছে আরও। এই খিচুড়িটা খুবই মজা হয়। চিকেন থাকার কারণে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, বাচ্চাদের জন্য হলো। এই তো আমার রান্নাটা শেষ প্রায়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।